তাহলে দেখুন আমি কাঁঠাল গাছের এখানে চলে এসেছি। এবার এখান থেকে কাঁঠাল কেটে নেব। বন্ধুরা, বড় থাকলে এসব, আর পেকে গেলে হচ্ছে কাঁঠাল, তাই তো? একই গাছের দুটো নাম। তাহলে চলুন এখন আমি কাঁঠালটা কেটে নেবো। বন্ধুরা, আমি তো এঁচড় কেটে নিয়ে আসলাম। এবার এটা মাকে দিয়ে দেবো, মা এটা কেটে নেবে। নাও মা, কত সুন্দর না এঁচড়টা, দেখো। বন্ধুরা দেখো, আমাদের গাছের এঁচড় তো, তাহলে এবার আমি এখন এঁচড়টা কেটে দেবো। এঁচড়টা টাটকা এঁচড়। ও মা, তাহলে তুমি এঁচড় কাটো, আমি এদিকে মশলাগুলো বেটে নিই। মশলাগুলো আমি বেটে দিচ্ছি, তুমি এঁচড়টা আমি কেটে দিচ্ছি, তুমি আলুটা চুলতে পারো। এই দেখো বন্ধুরা, এরকম করে কেটে নিতে হবে। বন্ধুরা দেখো, চিংড়িগুলো এত সুন্দর চিংড়ি। আমি এখন এই চিংড়িগুলো কেটে পরিষ্কার করে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, আমি যে চিংড়ি মাছগুলো কাটছি, তো এই চিংড়ি মাছের এই যে ভিতরে যে নাড়িটা, ওই নাড়িটা না ফেলে দিলি নাড়ির মধ্যে কিন্তু বালি থাকে। তাই আমি ভালো করে পরিষ্কার করে কাটিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা তো এঁচড় কেটে নিয়ে এসেছি, এঁচড় কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে চিংড়ি মাছও কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এঁচড় চিংড়ির জন্য। তাহলে এখন আমি উনুন ধরিয়ে দেবো চিংড়ি মাছটা ভাজার জন্য। আর আমি মশলাটা করে নিচ্ছি। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো ভাজার জন্য তেল দিয়ে দেবো। এবার আমি কড়াইতে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য। এবার আমি ভাজার মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছের মধ্যে সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে মাছটা ভেজে নেবো। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো কড়াই থেকে। এবার আমি তেলে ফোড়ন দিয়ে দেবো জিরে, তেজপাতা, আর দিয়ে দেবো টুকরো করা পেঁয়াজ, দিয়ে ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো টুকরো করা টমেটো, আর এবার দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো আদা, লঙ্কা, রসুন বাটা, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এবার আমি স্বাদের জন্য দিয়ে দেবো অল্প একটু চিনি, দিয়ে এটাও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো এঁচড়গুলো,
এঁচড়টা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো, আর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার আমি ঢাকনা দিয়ে খুলে দেবো। দেখুন এঁচড় মশলা চিংড়ি টিংড়ি দিয়ে সবকিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর একটু কষিয়ে নেবো, তারপর এঁচড়ে জল দিয়ে দেবো। এঁচড় কষানো হয়ে গেছে, এবার আমি এঁচড়ের মধ্যে জল দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। এবার আমি ঢাকনাটি খুলে নেব। দেখুন আমাদের এঁচড় চিংড়ি তো পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আমাদের এঁচড় চিংড়ি রেডি। তাহলে বন্ধুরা এঁচড় চিংড়ি তো রেডি হয়ে গেছে, এবার আমি এঁচড় চিংড়ি নামিয়ে নেব। এঁচড় চিংড়িটা যে সুন্দর হয়েছে না, একদম টাটকা এঁচড় গাছের, আর একদম চিংড়িগুলো। বন্ধুরা এঁচড় চিংড়ি তো রান্না হয়ে গেছে, দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে, আর একদম টাটকা গাছের এঁচড় দিয়ে রান্না করেছি। এই এঁচড়টা খুবই সুস্বাদু হয়েছে। তাহলে কি করবেন আপনারা, ঠিক এভাবেই বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আশা করি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের এই অবধি। পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমার পাশে থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।